আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। তো প্রায় এক মাস আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে লেবু গাছে কলম দিতে হয়। তো এক মাস হয়ে গেল প্রায়। এখন আজকে এটাকে কেটে নেওয়ার পালা। আশা করি ভিতরে শিকড় গজিয়ে গিয়েছে। কেটে তারপর খুলে নেওয়ার পরে আমরা দেখতে পারবো আসলে শিকড় গজিয়েছে কিনা। যদি শিকড় গজায় তাহলে আমরা এটাকে রোপণ করব মাটিতে। আমি মাটি রেডি করে নিয়েছি জৈব সার দিয়ে। সো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, এবং যারা এই ধরনের কলম করতে চান তারা আমার উপরে যে আই বাটনে ভিডিওটা দেওয়া আছে সেই ভিডিওটা দেখে আপনারা কলম করা শিখে নেবেন, এবং কলম করার পর সেটা কিভাবে রোপণ করতে হয় সেটা আজকের ভিডিওতে দেখাবো। সো চলুন শুরু করে দিই। আর আমি একটা ব্লেড নিয়ে নিয়েছি যাতে সহজে কাটা যায়। যদি কাটার সময় একটু বেশি নড়াচড়া করে তাহলে কিন্তু মাটিটা পড়ে যাবে, তাহলে কিন্তু গাছটা মারা যাবে। তো আমি এখন কাটা স্টার্ট করে দিই। তো আমরা কিন্তু নিচে একটু জায়গা রেখেছিলাম কলম করার সময় যাতে নিচে কাটা যায়। তো এখান থেকে একটু কেটে নেই। তো সাবধানে সহিত কেটে নিতে হবে, তা না হলে কিন্তু মাটিটা পড়ে যাবে। মাটি পড়ে গেলে কিন্তু গাছটা মারা যাবে। তো বন্ধুরা, অলমোস্ট কাটা হয়ে গিয়েছে, আর সামান্য একটু বাকি আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খালে কিন্তু খুবই সুন্দর সুন্দর লেবু আছে, এই যে। তারপর এদিকে দেখুন, এখানে অনেকগুলো লেবু আছে মাশাআল্লাহ। সবগুলো লেবু খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। লেবু সব আমি লাগাবো আজকে। আর ঠাল কিন্তু কেটে নিয়েছি, এখনো খুলে দেখি না যে আসলে ভিতরে শিকড় গজিয়েছে কিনা। আমি 100% শিওর শিকড় ভিতরে শিকড় থাকবে। তো একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে। প্রথমে এখানে দড়িগুলো খুলে নিতে হবে, যে দড়িগুলো দিয়ে গিট দিয়েছিলাম। তো আমি এখানে কাপড় ইউজ করেছি যাতে শিকড়টা সহজে গজাতে পারে। তো আপনাদেরকে এখন খুলে দেখাবো। আর আমি মাঝে মাঝে পানি দিয়েছিলাম। তো মাশাআল্লাহ দেখুন কত সুন্দরভাবে শিকড় গজিয়ে গিয়েছে। নিচের গিটটাও আমাদেরকে খুলে নিতে হবে। এখন কাপড়ের ভিতর দিয়ে অনেকগুলো শিকড় চলে আসছে। তো কাজটা আস্তে আস্তে করতে হবে সাবধানের সহিত, যাতে শিকড়গুলো নষ্ট না হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে শিকড় গজিয়েছে। এখন এই চারাটা আমি রোপণ করব, এবং রোপণের প্রসেসটা আপনাদেরকে দেখাবো। এখানে আমি কিছু গোবর দিয়েছি, তারপরে কিছু ঘাস দিয়েছিলাম 15 দিন আগে, সেগুলো পচে কিন্তু এখন জৈব সার হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন এখানে আমি থারটা লাগিয়ে দিব। জাস্ট এখানে ছোট একটা গর্ত করে নিয়েছি, আর এটা মাটিতে এভাবে পুশ করে দিব। পুশ করে দেওয়ার পর খুবই স্বাভাবিকভাবে কাজটা করতে হবে আস্তে, এবং শিকড়গুলা সুন্দরভাবে এভাবে ঠিক করে নিতে হবে। তো এইভাবে হয়ে গেলে এখন আমরা জাস্ট মাটি দিয়ে দিব। খুবই সিম্পল একটা প্রসেস। তো আমি হালকা করে লাগিয়ে নিলাম। এখন এখানে একটা লাঠি দিয়ে দিব যাতে গাছটা হেলে না যায়। তো মাটি দেওয়া হয়ে গেল, এখন লাঠিটা দিয়ে দিব। তো আমাদের গাছটা রোপণ করা হয়ে গেল। এখন সামান্য একটু পানি ছিটিয়ে দিব উপরে। হালকা করে পানি দিয়ে দিচ্ছি, বেশি পানি দেওয়া যাবে না যেহেতু মাটিটা একটু ভিজে আছে। তো গাছটা একটু হালকা করে ভিজিয়ে দিলাম, যেহেতু এইমাত্র গাছ থেকে কাটলাম। তো এটাই ছিল মূলত কলমের যে ঠাল আছে সেগুলা কেটে কেউ রোপণ করতে হয় সেই প্রসেসটা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আপনার মন্তব্য কমেন্টে জানিয়ে দিবেন, আর পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন।